বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি একটু ভিন্ন ধরনের একটা ডেজার্ট রেসিপি দেখার জন্য। আর সেটা হচ্ছে সেমাইয়ের পুডিং। নর্মাল সেমাই আর মজাদার পুডিং দুটো মিলিয়ে তৈরি অসম্ভব মজাদার সেমাইয়ের তৈরি এই পুডিং রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তৈরি করা কিন্তু অনেক সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব। হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি আর 2 টেবিল চামচের মতো পানি দিয়ে মিডিয়াম হিটে চিনিটা রান্না করতে থাকব। প্রথম পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না, এভাবে রান্না করতে করতে এক পর্যায়ে চিনিটা মেল্ট হয়ে আসবে। আর প্রথম পর্যায়ে মনে হবে ক্যারামেলটা হয়তো তৈরি হবে না, কিন্তু রান্না করতে করতে এক পর্যায়ে চট করে কালার ধরে আসবে আর তখন কিন্তু বেশি সময় থাকবে না। তো কথা বলতে বলতে আমার ক্যারামেল কালারটা এসে গেছে। যে যেমন কালার পছন্দ করেন সেই পর্যায়ে রান্নাটা স্টপ করে দেবেন। তো আমি একটু লাইট কালার পছন্দ করি, আর যারা একটু ডার্ক পছন্দ করেন তারা আর একটু রান্না করে নেবেন। তো আমার মনে হয় ডার্কটা একটু খেতে তেতে তেতে লাগে। তো আমি এই পর্যায়ে ক্যারামেলটা রান্না কমপ্লিট। আমি যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে সরাসরি ঢেলে নেব। আর এই কাজটা চট করেই করতে হবে, কারণ চিনিটা কিন্তু সহজেই হার্ড হয়ে যায়। তো আমি যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে ক্যারামেলগুলো ঢেলে নিচ্ছি সবগুলো। আমি এখানে একটা স্টিলের বড় সসপ্যান ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের। যাই হোক, ক্যারামেলগুলো আমি এভাবে বাটিটা ধরে চতুর্পাশ ভালো করে সেট করে নেব, যেন সব দিকে সমানভাবে ক্যারামেলটা সেট হয়ে যায়। এটা এক সাইডে রেখে দেব, এতে কিন্তু ক্যারামেলটা সেট হয়ে যাবে। আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি প্রথমে সেমাইগুলো ভেজে নেব। এখানে আমি ময়দা সেমাই নিয়েছি 100 গ্রাম। এটা কিন্তু ভাজায়, তারপরও আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে আসলে সেমাইগুলো অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম হিটে রান্না করতে হবে। সেমাইটা অনবরত নেড়ে চেড়ে একটু ব্রাউনিশ কালার ধরে আসলে আমি সেমাই রান্নাটা কমপ্লিট করে নেব। লোকটা এ পর্যন্ত আসা পর্যন্ত আমি সেমাইটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। লোকটা এরকম আসলে আমি সেমাইটা তুলে নিচ্ছি। আর সেম প্যানে আমি দুধটা রান্না করে নেব। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি 1 প্যাকেট। দুধটা ফুল ক্রিম নিলেই ভালো হয়। আর ফ্লেভারের জন্য আমি 3টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি। হাফ কাপ গরুর দুধ দিচ্ছি। দুধটা একটু গরম হয়ে আসলে গরুর দুধটা অ্যাড করবেন, এতে করে দুধটা সহজেই গরুর দুধটা মেল্ট হয়ে যাবে। আর স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি কনডেন্স মিল্ক দিচ্ছি 2 টেবিল চামচ। যেহেতু আমি পুডিংয়ে সেমাই ইউজ করব, দুধের পরিমাণটা একটু বেশি করে দিলেই ভালো হয় স্বাদটা। আর দুধটা এভাবে ফুটে আসলে আমি আর সামান্য একটু চিনি অ্যাড করে নেব। কনডেন্স মিল্কের মিষ্টি দিয়ে দুধটা মিষ্টি পারফেক্ট হয়নি, আমার আর একটু চিনি লাগবে, আমি নিয়ে নিলাম। আর এই চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। আমার দুধ রান্নাটা কমপ্লিট, ঠান্ডা করে নেব। এবার ডিমগুলো আমি ফেটিয়ে নেব। আমি এখানে 4টা ডিম নিয়েছি, আর কোয়ার্টার আমি লবণ দিয়ে দিলাম। আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে ফেটিয়ে নেব ডিমটা। একেবারে ফোম করতে হবে না, ডিমগুলো ভালো করে একটু ফেটিয়ে নিলেই হয়ে যাবে। তো মেশাতে মেশাতে এই পর্যায়ে আসলে এরকম আসলে আমার ডিম ফেটানোটা পারফেক্ট। আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি, একেবারে রুম টেম্পারেচারে এসেছে দুধটা। আর দুধের মধ্যে আমি ডিমের মিশ্রণটা দিয়ে নিচ্ছি। দুধ আর ডিম আমি একটু ভালো করে মিশিয়ে নেব। দুধ কিন্তু একেবারে ঠান্ডা হতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, গরম হলে হবে না। আর যে পাত্রে আমি পুডিংটা সেট করব সরাসরি সেই পাত্রে দুধ ডিমের মিশ্রণগুলো সেঁকে নিচ্ছি। এতে করে ভেতরের থেকে যাওয়া লাম্পসগুলো আটকে যাবে, আর আমি মশলা ইউজ করেছি সেটাও আটকে যাবে। তো ভালো করে এভাবে আমি দুধটা সেঁকে নিলাম। আর পুডিং তৈরির ক্ষেত্রে দুধটা অবশ্যই সেঁকে নিতে হবে, এতে করে ডিমের কিছু লাম্পস থেকে যায় সেটা আটকে যাবে। আর ফ্রেশ দুধটা এভাবে সেঁকে রেডি করে নিতে হবে। তো আমার ডিম আর দুধের মিশ্রণটা একেবারে পারফেক্টভাবে রেডি রান্নার জন্য। আর এবারে আমি এতে সেমাই অ্যাড করে নেব। আমি ভেজে রাখা সেমাইগুলো এখানে দিয়ে দিচ্ছি। সেমাইগুলো আগে থেকে কুক করার দরকার নাই,
পুডিংটা যখন স্টিম হবে তখন এমনিতেই সেমাই ভেতরে কুক হয়ে যাবে। আর সবগুলো সেমাই আমি দিয়ে নিচ্ছি। আর হালকাভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে সেমাইটা এক জায়গায় বসে না থাকে। তো এবার আমি যে পাত্রে পুডিংটা সেট করব একটা কাপড় বিছিয়ে নিচ্ছি। এখানে আপনারা কিচেন টিস্যু বিছিয়ে দিতে পারেন। আর পরিমাণ করে পানি নিচ্ছি। পানি এমনভাবে নিতে হবে যেন পুডিংয়ের পাত্রের 3 ভাগের 1 ভাগ পানি হয়। তার মানে আমি বোঝাতে যাচ্ছি পানি পলক ওঠে যেন পুডিংয়ের পাত্রের মতো কোনোভাবে পানি প্রবেশ না করে। তো এবার আমি পুডিংয়ের পাত্রটি বসে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অবশ্যই ঢাকনাটা দিতে হবে। আর উপরের ঢাকনাটা আমি ঢেকে দিলাম। আর ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে সেটা আমি বন্ধ করে নিয়েছি যেন কোনোভাবে স্টিম বাইরে আসতে না পারে। এভাবে আমি রেখে রান্না করব 30 থেকে 35 মিনিট। তো ফাইনালি আমার 35 মিনিটে পুডিংটা রান্না হয়নি, 45 মিনিট লেগেছে। পুডিংটা আমার বড় ছিল সাইজে। তো আমি একবার চেক করে নিয়েছিলাম। আর এবার আমি 45 মিনিট পরে আবার খুলে দেখাচ্ছি। চুলাটা কিন্তু এখন আমি অফ করে দিয়েছি। আমার পুডিংটা পারফেক্টভাবে কুক হয়েছে। একটা কাঠি দিয়ে পরীক্ষা করলাম, চেক করে নিলাম, কাঠিটা ক্লিন এসেছে। তো আমি এভাবে ঢেকে আবারও রেখে দেব এই ভাপের মধ্যেই রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। আর তারপরে রুম টেম্পারেচারে আসলে নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে সেট করে নেব পুডিংটা। এই কাজটা অবশ্যই করতে হবে। আর গরম অবস্থায় কোনোভাবে পুডিংটা ছাড়তে যাবে না, এতে করে ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো আমি চাকু দিয়ে চারপাশটা একটু ছেড়ে নিলাম। আর যে পাত্রে আমি মোল্ড আউট করব একটা প্লেট দিয়ে পুডিংয়ের পাত্রটা উল্টে নিয়ে একটু এভাবে ট্যাপ করলে সুন্দরভাবে পুডিংটা বের হয়ে আসবে। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কেমন লুক এসেছে। অনেক সুন্দর লুক এসেছে আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। পুডিংয়ের স্বাদে একটু ভিন্নতা আনতে তৈরি করতে পারেন এই সেমাইয়ের পুডিং। আর এটা কিন্তু তৈরি করা বেশ সহজ। সেমাই আর পুডিং 2 লেয়ারের তৈরি এই সেমাইয়ের পুডিংটা। সেমাইয়ের উপর লেয়ারটা বেশ খানিকটা টাইট আর পুডিংয়ের নিচের লেয়ারটা অনেক বেশি স্মুথ হয়, যেটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো দর্শক, আশা করছি আজকে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সম্ভব হলে। সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।